মাও যদি পালা যায় সন্তানেরা কি করি সন্তানের সাথে দেখলো না সে মা পালাতে লাগে তার মায়ের তো আমার প্রয়োজনে নেই। প্রয়োজনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ ওসমান গুনি, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার অনেকেই বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন যে উনি আসলে আসতে পারবে কি না? আলহামদুলিল্লাহ কোনো আশা করা যায় না বাংলাদেশে আমি আসি, এটা আমি চাই না। আচ্ছা বুঝলেন? জি জি, আমি চাই না বাংলাদেশে আসি, বাংলাদেশে অন্তত ক্ষতি করে চলে গেছে। আচ্ছা 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 বুঝলেন? আমরা এখন সুন্দর একটা প্রার্থিক পাচ্ছি দানের শীষ আচ্ছা 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 তারেক রহমান ভাই, আচ্ছা 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 আমরা চাই এখন এই নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার চাচ্ছেন না যে উনি আসুক, কারণ উনি যা করে গেছে তো তারপরে ওই তো পালাতো পালাতো। মাও যদি পালা যায় সন্তানেরা কি করি সন্তানের সাথে দেখলো না সে মা পালাতে লাগে তার মায়ের তো আমার প্রয়োজনে নেই। প্রয়োজনে নেই। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বলেছেন। এজন্য ভাইজান আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ। ভাইজান, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।